দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে কুমিল্লায় নির্বাচনী সমাবেশে যোগ দিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বেশ কিছুদিন ধরেই চলছে প্রস্তুতি। আমরা জানতে পেরেছি কুমিল্লার অন্তত 3টি স্থানে তারেক রহমান সমাবেশ করবেন। তবে কুমিল্লার সুয়াগাজী ফুলতুলি যে মাঠ রয়েছে, এই মাঠের সমাবেশটি সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি নেতাকর্মীদের কাছ থেকে। তারা বলছেন অন্তত লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে এই সুয়াগাজীর এই ফুলতুলি মাঠে। আগামীকাল 25 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার আগে ও পরে চৌদ্দগ্রাম এবং দাউদকান্দিতেও সমাবেশ রয়েছে তারেক রহমানের, সেখানেও বক্তব্য রাখবেন তিনি। বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চলছে। আমাদের পেছনে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু মঞ্চ সাজানো হচ্ছে। এই মঞ্চেই প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনা দিবেন কিভাবে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন রয়েছে, 11টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন তাদেরকে বিজয়ী করার জন্য যা যা করণীয় সেই নির্দেশনা দিবেন এবং সেই নির্দেশের অনুযায়ী নেতাকর্মীরা কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। আর এই সমাবেশ যেন একেবারেই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে হয়, নেতাকর্মীদের কানায় কানায় পরিপূর্ণতা হয়, নেতাকর্মীদের সমাগম যেন জনবহুল হয়, সেই বিষয় নিয়ে নেতাকর্মীরা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশস্থল কিন্তু সকাল থেকেই নেতৃবৃন্দ আসছেন, যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন, যে সমাবেশ কীভাবে সফল করা যায় সেই বিষয়টি তারা মাথায় রেখে এগিয়ে যাচ্ছেন, কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা কথা বলবো কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টুটু আছেন এখানে। টুটু ভাই, আগামীকালই সমাবেশ, নিঃসন্দেহে বহুল প্রতীক্ষিত সমাবেশ, বিএনপিকে উজ্জীবিত করার সমাবেশ, আপনাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আগামীকাল সন্ধ্যায় আমাদের এই সুয়াগাজী ফুলতলি ডিগবাজি মাঠে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এই জন্য আমাদের কুমিল্লা মহানগরী 27টি ওয়ার্ড আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনি দেখেছেন যে আমাদের মহানগর থেকে শুরু করে কুমিল্লা বৃহত্তর কুমিল্লাতে ব্যাপক প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি আমাদের এই নেতার আগমনকে ঘিরে এখানে লক্ষাধিক লোকের সমাগমন হবে এবং প্রত্যেকটি নেতা কর্মী এবং কুমিল্লার সর্বস্তরের মানুষ প্রতীক্ষায় আছে এক নজর নেতাকে দেখার জন্য। দীর্ঘ অনেক বছর, প্রায় 22 বছরের পর আমাদের নেতা কুমিল্লায় দ্বিতীয়বারের মতো আসছেন। ওনাকে দেখবেন এবং ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। এটির প্রভাব আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা প্রত্যাশা রাখছি আমাদের নেতা যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, সেই ভাষণের পর আমরা কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনেই আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করতে পারব। এবং আমাদের নেতার কাছে আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের নেতা কুমিল্লার যে বহু প্রত্যাশিত যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, কুমিল্লা মানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, সেটি আমরা এখানে উপস্থাপন করব নেতার কাছে। এবং আমরা প্রত্যাশা করি মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, মানুষের ভোটের মাধ্যমে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলে দ্রুত সময়ের মধ্যে যেন কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বাস্তবায়িত হয়, সেটি আমরা দাবি করি। আমরা দেখছি যে বিগত দিনগুলিতে তারেক রহমান সাহেব যেখানে প্রোগ্রাম করছেন, রাত জেগে ভোর পর্যন্ত মানুষজন জেগে থেকে তার বক্তব্য শোনার জন্য উদ্যোগতা তাদের মাঝে লক্ষ্য করছি। তো আপনারা প্রস্তুতি সভা করছেন, নেতাকর্মীদের কাছে গিয়েছেন, আপনার কাছে কি মনে হয় কুমিল্লার সমাবেশ ঘিরে নেতাকর্মীদের কুমিল্লার নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ঈদের আমেজ বেড়ে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই দিনটির জন্য কিন্তু আমরা বহু বছর ধরে আমরা প্রতীক্ষা ছিলাম। সে প্রতীক্ষিত দিন চলে আসছে সন্নিকটে। আগামীকালে আমরা আমাদের নেতাকে পেতে যাব। আপনি যে কথাটা বলেছেন যে সিলেটের যে সমাবেশটি আপনি দেখেছেন যে সন্ধ্যা থেকে সিলেট থেকে নেতা রওনা করেছেন ওনার গাড়ি বহর। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ সন্ধ্যায় টাইম দেওয়া ছিল, সেই সমাবেশ ফজরের সময় গিয়েছে, ভোর 4টার পরে লক্ষ মানুষ সেখানে অপেক্ষমান ছিলেন। এটি বিশ্বের নজিরবিহীন, এই ঘটনা বিশ্বের বিরল। আমাদের নেতা কতটুকু জনপ্রিয় হলে পরে বাংলাদেশের মানুষ তা ওনাকে হৃদয় অন্তঃস্থলে রেখেছে বলে কিন্তু এই জনপ্রিয় নেতাকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে রাস্তা রাস্তায়। আপনারা দেখেছেন, এটি আসলে দেখে আমরা আরও
আমাদের কুমিল্লার মানুষ কিন্তু আরও আগ্রহ বেড়ে গিয়েছে যে ওরা যদি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত নেতার জন্য অপেক্ষা করতে পারে। আর আমরা তো এখানে নেতা নিজেই আমাদের কুমিল্লার মধ্যে আসছেন, তিনি আমাদের সব এলাকা কিন্তু আমাদের খুব কাছাকাছি। আমরা ইনশাআল্লাহ অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের নেতাকে বরণ করে নেওয়ার। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফুল্লাহ টিপু। আমরা কথা বলবো দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। ওয়াসিম ভাই, সম্মেলন যেহেতু আপনার উপর একটা গুরু দায়িত্ব আছে, প্রস্তুতি কেমন চলছে? কালকে সন্ধ্যা 7টায় তারেক রহমান বক্তব্য রাখবেন, আপনার অনুভূতি অভিব্যক্তি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সম্মেলন আসলে আমার না, এটা পুরা বিএনপির কুমিল্লাবাসী। এটা এই সমাবেশে পুরা কুমিল্লা জেলার মানুষ আসবে এবং এটা এই সমাবেশের প্রতীক্ষায় আছে। আপনারা জানেন যে আমরা গত 17 বছর স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই প্রতীক্ষার অবসান হয়ে বাংলাদেশে আসার পরে এখন আমাদের জেলাতে আসছে। এটা বাড়তি একটা আনন্দ উৎসব। এটা মানুষের মাঝে এই ভাষায় প্রকাশ করার মতো উৎসব না। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পাড়ায় মহল্লায় মানুষ সউদ্যোগে নিজেরা এখানে কিভাবে আসবে, কোন জায়গায় বসবে, কি করবে, এগুলা দেখার জন্য গত 2 দিন ধরেই এই মাঠের আশেপাশে উপচে পড়া মানুষ সারাদিন আসছে যাচ্ছে, এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। এইভাবে সারা বাংলাদেশে ইতিমধ্যে ইউসুফুল্লাহ টিপু বলেছে যে বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাস সৃষ্টি করেছে এবার আমাদের তারেক রহমান সাহেব। যে নেতার জন্যে মানুষ ফজরের নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করে, নেতা বক্তব্য দিয়ে ফজরের নামাজ আদায় করে তারপরে নিজের বাসার দিকে যায়। এরকম ইতিহাস সৃষ্টি করার মতো নেতা এবং দল বাংলাদেশে তৈরি হবে বলে আমি মনে করি না। তিনি তো বলছিলেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের সাথে সাথেই যেন নেতৃবৃন্দ ভোটের মাঠে চলে যায়, ভোটের দিন ভোট প্রদান করতে চলে যায়। আপনার কাছে জানতে চাইবো বিষয়টা। উনি কিন্তু যতটি সমাবেশে যোগদান করছেন, বক্তব্য রাখছেন, প্রত্যেকটি আসনে বিএনপিকে বিজয়ী করার বিষয়ে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। আপনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। দক্ষিণ জেলার আওতাধীন 6টি সংসদীয় আসন রয়েছে। এই 6টি সংসদীয় আসনে আগামী নির্বাচন তারেক রহমান কালকে আসছেন, এর প্রভাবটা কেমন পড়বে বলে মনে করছেন? আমি আশা করব যে আমাদের নেতা এই অঞ্চলে এই কুমিল্লা ঘুরে যাওয়ার পরে আমাদের নির্বাচনী কাজ প্রায় 80% শেষ হয়ে যাবে। আমরা শুধু ফর্মালিটিজ অনুযায়ী কেন্দ্রে এজেন্ট দেওয়া বা কেন্দ্রে প্রতিনিধি তৈরি করা এগুলির কাজ থাকবে। আমরা মনে করব যে আমাদের নির্বাচনী কাজ 80% হয়ে গেছে আমাদের নেতা বক্তব্য দেওয়ার পরে। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে, যেভাবে অনুরোধ করছেন যে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে সাথে সাথে কেন্দ্রে চলে যাবেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তারেক রহমান সাহেবের যে বার্তা, এই বার্তা অনুযায়ী বাংলাদেশের সকল মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভোট কেন্দ্রে সকাল ভোরে গিয়েই ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে ইনশাল্লাহ। আগামীকালকের সম্মেলন কতটা সফল হবে? আগামীকালকের সম্মেলন ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশটা এখানে মহাসমাবেশের রূপ নেবে। আমি বলবো যে আমরা আসলে অনুমান করতে পারছি না যে কত ধরনের কত মানুষ আসবে এখানে, এটা বলা মুশকিল। আমরা গুনতেও পারবো না বা অনুমানও করতে পারবো না, কিন্তু আপনারা দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলির চেয়ে এই কুমিল্লার জেলাটা একটা ঐতিহাসিক জনসভা হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সন্ধ্যা 7টায় এই মাঠেই জনসভায় বক্তব্য রাখবেন। তার এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একটু সামনেতে সরেন না ভাই।